ঈদযাত্রার আরও খবর জানাতে ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আর মাত্র একদিন বাকি ঈদের, কি চিত্র দেখছেন রেল স্টেশনে? কোনো ভোগান্তি কিংবা শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। সুরভি, যে বিষয়টা প্রশ্ন করেছে যে শিডিউল বিপর্যয় আসলে নেই। কারণ হচ্ছে প্রতিটা ট্রেন মোটামুটি 10 থেকে 15 মিনিট বিলম্বে ছেড়ে যাচ্ছে প্রতিটা স্টেশন থেকে। কারণ যেহেতু ঈদ মৌসুম বা কাল বাদে পরশু ঈদ, সে কারণে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে রেলপথ, এমনকি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন রেল কর্তৃপক্ষ। সেই বক্তব্যগুলি কিন্তু আমরা দেখতে পেরেছিলাম রেল কর্তৃপক্ষের কাছে। তবে আমি যদি একটু দেখাতে চাই যে বিমানবন্দর রেল স্টেশনের চিত্র এটি যেহেতু আজকে অফিস শেষ, অনেকে অফিস শেষ করে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তো সেই প্রেক্ষিতে বলা যায় যে রেল কর্তৃপক্ষ এখানে যারা স্টেশন মাস্টার রয়েছেন তার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে যাত্রী চাপটা আর কিছুটা বাড়বে কিনা। বলছে যে সন্ধ্যার পর এই চাপটা আরও বেড়ে যাবে, এমনকি ছাদে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু আমরা দেখেছি প্রতিটা যে মেল ট্রেনগুলো রয়েছে, আন্তর্জাতিক আন্তনগর এক্সপ্রেস যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছাদে ওঠার প্রবণতা আমরা দেখেছি। কারণ তারা আসলে হিমশিম খেতে হচ্ছে এই ছাদে ওঠা নিয়ে। তারা বারবার বলছেন, বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে যারা টিকিট ক্রয় করছেন তারাই মূলত আসলে এই ছাদে ওঠার বিষয়টা উল্লেখ করছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারণ ভেতরে এমন পরিস্থিতি হয় যে গরমের মধ্যে তারা ভিতরে দাঁড়িয়ে থাকতে পারে না। তো সেক্ষেত্রে এখানে অনেক যাত্রী আছেন, আমি একটু বলতে চাই, কোথায় যাবেন আপনি? আমি যাবো দিনাজপুর। টিকিট কেটেছেন, পেয়েছেন টিকিট? টিকিট কেটেছি। ভোগান্তি রয়েছে কিনা বা উঠতে পারবেন কিনা? এখন যাইতে হবে, যে কোনো প্রকারে ঈদ করতে হবে বাবা, কয়া লাভ নাই, বোঝেন নাই। এখন ঈদটা হইলো বড়, খাড়া হোক আর বসি হোক আর ছাদের উপরে হোক আর যে কোনো জায়গায় হোক যাইতে হবে। কয়া এখন লাভ নেই, বছরের শেষ দিন বাবা। চিন্তা ভাবনা কি ছাদে ওঠার? ছাদে উঠবো আর কোথায় উঠবো, চাকার চলে বাইন্দা দিলে তাও চলে যাবো বাবা। ব্যাপারটা বোঝে না, তাও দেশে যাইতে হইব বাবা। বড় কথা হইলো এটা। তো ঝুঁকি থাকে না ছাদে উঠবেন আপনি? ছাদে যাবো, আমাদের মতো পোলা মানে তো ছাদে যাইবো গা, বয়স্ক লোক যাইতে পারবো না, আমাদের মতো পোলা। বাধা দেয় না কেউ, মানে সংশ্লিষ্ট যারা আছে? অবশ্যই বাধা দেয়, তাও পোলাপান বাধা মানে না। এখন কি করবেন, করার তো কোনো নাই বাবা, যাইতে হবে দেশে। ট্রেন কখন আপনার? ট্রেন আসবে 5:30টায়। 5টায়? এটা হলো চিলাহাটি। বিলম্ব আছে কিনা, দেরিতে আসবে কি? আপনি একটু বলি, লেট করে আসবে কি? জি স্যার, লেট হতে পারে। কয়টায় ট্রেন শিওর দিতে পারি না, হয়তো এখনো নির্ধারিত হয় না এটা। প্রত্যেকটা যাত্রী তারা কিন্তু আসলে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দটা ভাগ করতেই মূলত এই জীবনের ঝুঁকি নিয়েই তারা ফিরবেন। কারণ হচ্ছে একটি কথা, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। তাই ঝুঁকি নিয়েও অনেকে ছাদে উঠে তারা এই রেলপথে ভ্রমণ করছেন। তো এই ছিল সুরভি, এখান থেকে সবশেষ। সুরভি। আরিফ, ধন্যবাদ আপনাকে।